আমি যদি মোরগটা একটু বাইরে নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন আমার এই মোরগটা আসলে কত সুন্দর দেখতে পারতেছেন। তো এটার ওয়েট হয়েছে 5.5 কেজি। তো যেহেতু আমি এগুলো বিক্রি করে দিব, অনেকেই আসলে মানে বলছিলেন যে বিক্রি করার আগে যাতে আপনাদেরকে জানাই, অনেকেরই নাকি টাইগার মুরগির মাংস খাওয়ার প্রতি অনেক আগ্রহ আছে, অনেকে খায় নাই। তো এই জন্য মূলত হচ্ছে আমার এই আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, পরন্ত বিকেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা কি নিয়ে হয়তো শুরুতে আপনারা বুঝতে পারছেন। তো মোটামুটি 2 বছর লালন পালন করার পরে আমার এই টাইগার মুরগিগুলো বিক্রির অলরেডি সময় হয়ে গেছে। যেহেতু রমজান মাস চলতেছে, রমজান মাসের মধ্যে মুরগির মাংসের চাহিদা মোটামুটি ভালোই থাকে। তো বিক্রি আসলে আরো আগে করে দিতাম, কিন্তু মূলত হচ্ছে রমজান মাসের জন্যই এতদিন রেখে দেওয়া। তো জানি না আপনাদেরকে দিতে পারবো কিনা, সেটার কারণ হচ্ছে আমার এদিকে এগুলোর অনেক চাহিদা, কারণ হচ্ছে অনেকেই চাইতেছে। তো তারপরে অনেকে বলছিলেন যাতে আপনাদেরকে দেখাই বা আপনাদেরকে জানাই বিষয়টা। যদি আশপাশে কেউ থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করব দেওয়ার জন্য, বা কেউ যদি আইসা নিতে পারেন। তো রমজান মাসে আসলে যেহেতু জার্নি করাটা খুব কঠিন, দূর দূরান্তে পাঠানো অথবা নিয়ে যাওয়া সম্ভব না। তো যেহেতু শুরু থেকে এখন পর্যন্ত অনেকগুলো ভিডিওই আপনারা দেখছেন, যদি আপনাদেরকে জানানো ব্যতীত আমি বিক্রি করে দিই তাহলে এটা আসলে আমার কাছে একটা অন্যায় মনে হয়। তো এই জন্যই মূলত আপনাদেরকে জানানো। আবার অনেকে ভাবতে পারেন যে ভাই মূলত মুরগিগুলো বিক্রি করার জন্য মার্কেটিং করতেছে। তো এটা আসলে যদি ভেবে থাকেন তাহলে অবশ্যই ভুল ভাবতেছেন, কারণ মুরগিগুলো বিক্রি করার সময় যাতে তাদেরকে জানাই। তো আশা করি এই অল্প কিছু মুরগি আমার এদিকে হয়ে যাবে। তারপরেও যারা খুব অতি আগ্রহী আছেন তারা চাইলে 2, 3টা 4টা মুরগি সংগ্রহ করতে পারেন। আর অনেকে জিজ্ঞেস করবেন এগুলো থেকে কি ডিম সংগ্রহ করা সম্ভব কিনা। তো আমি কি পরিমাণ ডিম পারে এগুলো আমি আপনাদেরকে দেখাই। তো এখানে মূলত আমি ডিম পাইতেছি হচ্ছে 50%। সত্যি কথা যেটা, ধরেন পার্সেন্টেজের হিসাব করলে 50% তার নিচে পায়। অনেকে যদি শখ করে 1-2টা পালন করতে চান সেটা ভিন্ন কথা। আবার যদি এখান থেকে 5, 7টা 10টা নিয়ে যদি আবার এইগুলো থেকে ডিম পাড়াইতে চান, বাচ্চা উৎপাদন করতে চান, তাহলে আসলে আমি এটা না করার জন্য বলবো। কারণ হচ্ছে যেহেতু এগুলোর বয়স হয়ে গেছে, এগুলো এখন আগের মতো ওই রকম ডিম দিবে না। আর মোরগের ওয়েটও যেহেতু অনেক বেশি হয়ে গেছে, এটার ওয়েট প্রায় 5.5 কেজি। আর ওই যে কালো মোরগটা আছে ওইটার 5 কেজির উপরে আছে। আর মুরগিগুলোর ওয়েট আছে আপনার এভারেজ 3.5 কেজি, 4 কেজি এরকম। তো এটা আসলে যদি কেউ করতে চান বা এই পরিকল্পনা করে থাকেন, আসলে আমার কাছে অনেকেই ফোন দেয় বা আপনার এখান থেকে কিছু প্যারেন্টস আমাদেরকে দেন। তো আমি ওনাদেরকে এইভাবেই বলছি বিষয়টা। যদি এই বিষয়ে আমার কারোর সাথে ফোন কল হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আমার এরকম কথা হয়েছে কিনা। তো যাই হোক, এখন দামের বিষয়ে আসি। তো পাইকারি হিসেবে আমার যতটুকু আমি খোঁজ নিলাম সেটা হচ্ছে 350 টাকা প্লাস কেজি যাচ্ছে প্যারেন্টস মুরগিগুলা, বিশেষ করে লেয়ার, টাইগার, তারপরে হচ্ছে ব্রয়লার, যত ধরনের প্যারেন্টস আছে যেগুলোর বয়স 2 বছর প্লাস, ওগুলো 350 টাকা পার কেজি যাচ্ছে পাইকারি। এবং খুচরা যদি হয় তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন সেটার দাম কিরকম হইতে পারে। তো যাই হোক, আর এই বিষয়ে আমি ওইভাবে না বলি। আর এগুলো আসলে কেউ পালন করার জন্য চিন্তা ভাবনা করলে এটা সম্পূর্ণ একটা ভুল এবং বোকামি হবে। এগুলো হচ্ছে সম্পূর্ণই মাংসর হিসাবে খাওয়ার জন্য, কেউ যদি পরিবারের জন্য খাওয়ার জন্য নিয়ে থাকে তাহলে এটা হচ্ছে বেস্ট। আমি কয়েকদিন আগে একটা জবাই দিয়ে খাইলাম। এদের মাংসর টেস্ট আসলে আপনাদেরকে বলে ওইভাবে বোঝানো সম্ভব না। আমি এই মোরগটা আপনাদেরকে বাহিরে নিয়ে দেখাই কতটা সুন্দর। আর এদের মাংসটা যেহেতু 2 বছর প্লাস হয়ে গেছে বয়স, অনেক শক্ত হবে এবং হচ্ছে স্বাদের মানে তুলনাহীন স্বাদ। এটা যারা খাইছেন তারাই হয়তো বুঝতে পারবেন, অনুমান করতে পারবেন আশা করি। আর মোরগটার রাজকীয় ভাবটা হয়তো আপনারা দেখতে পারতেছেন, মাশাআল্লাহ কতটা সুন্দর। যেহেতু আমার কাছে এগুলো আর খুব বেশি দিন থাকবে না, ভাবতে অনেকটা খারাপ লাগে। তারপরে আবার রাখাও যাবে না, যেহেতু বয়স হয়ে গেছে। একটা বয়স হয়ে যাওয়ার পরবর্তীতে ওইগুলো রাখা মোটামুটি একটা রিস্কের বিষয় থাকে, কারণ যে কোনো মুহূর্তে যেহেতু গরমের দিন আইসেই পড়ছে, স্ট্রোক করতে পারে। এই জন্য মূলত হচ্ছে বিক্রি করে দেওয়া। আর নতুন প্যারেন্টস যেহেতু আমাদের তৈরি হয়ে যাইতেছে, আর রাখলেও আর চলবে না। তো দেখতে পারতেছেন মোরগটা আপনি ভিতরে চলে গেল। তো যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে অথবা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলার। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।